না, সমস্যা নাই, তোমরাই তো খাইবা, ঘরের মানুষই তো খাবে, বাইরের মানুষ তো খাবে না। এখন আমি আমার রূপের আগুন দিয়ে আমি এখন চুলার আগুন যাবো। রেডি? এটা আমি দেখছি, আমি ইউটিউব থেকে সব শিখছি না কালকে। ইউটিউবে তো কি সব শিখায় ভাই, কি করতে মনে হয় এটা খামুই না আর ডেকোরেশন দাও না। এখানে আমাদের সব স্টার কিন্তু একবারে রেডি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাইসেলফ মিসির রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। সো গাইস, আজকে হচ্ছে রমজানের প্রথম রোজা আর আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি কারণ আমি ইফতারে অনেক কিছু বানাবো আর ইয়াসিনকে ইফতার মেকিং করে খাবো। তো আজকের ব্লগটি ইফতার মেকিং একটা ভিডিও হবে। সো গাইস, প্রায় 2 ঘন্টা সময় আমার হাতে আছে। তো এই 2 ঘন্টা আমি জানি না কি কি বানাইতে পারবো কারণ আমি সব কিছু রেডি করে রেখে আসি আর ইয়াসিনকে রেডি করতে করতে আমার 1 ঘন্টা টাইম লেগে গেছে। তো এখন আমার হাতে একদমই টাইম নেই। সো চলো তাড়াতাড়ি আমি ইফতার মেক করতে হবে। আর বুঝতেছি না তুমি এত সেজে গুজে আসো কেন, আমি তো সেটাই বুঝতেছি না, তুমি দেখাও। আমি সাচ্ছি হ্যাঁ, পাঞ্জাবি পরছি উদা। পাঞ্জাবি পরছো, আমি নিজের হাতে তোমার চুল আমি সেটিং করে দিছি। আবার তুমি গাইস দেখেন তো কোন দিক দিয়ে আমার চুল সেট, কোন দিক দিয়ে আমি কালকে যেভাবে ছিলাম আজকে সেভাবে না, তুমি চুল এভাবে নিচে নামায় ফেলো। তোমার কেন এত চুল এরকম করতে হবে? তুমি হচ্ছে এখন বিবাহিত মানুষ আর এখন আমার সাথে তুমি ইফতার মেকিং করবে কারণ আমাকে হেল্প করতে হবে তোমাকে। ছেলেদের কি কাজ ইফতার বানানো? তোমার কাজ হচ্ছে শরবত বানাবা তুমি। তোমার এই মানে রমাদানের 30টা দিনে আল্লাহ 30টা দিনে তোমার শরবত বানাতে হবে, প্লেট ধুইতে হবে, তারপর খেজুর ধুইতে, সবকিছু ধুইতে হবে। আর আমি শুধু জাস্ট একটু বানাবো, হাত একটু নাড়বো। দাঁড়াও আম্মুরে কল দিতেছি। না না, আসো, আমি তোমাকে অনেক কিছু বানিয়ে খাবো। আর আমার শাশুড়ি যেহেতু নেই, আমার অনেক ইচ্ছা ছিল যে বিয়ের পর শাশুড়িকে শ্বশুরকে খালি শরবত বানাবো আর খাওয়াবো। আমি একজন স্ট্যাটাস কি দিতাম ফেসবুকে, এইবারও আমার শ্বশুর বাড়িতে রোজা করা শরবত বানানো হলো না, বাট এবার আমার বানানো হবে। আগেরবারও হয়েছিল বাট আগেরবার তো আমি কোনো কাজই করিনি। যাই হোক, চলো এবার আমরা ইফতারটা মেকিং করে আসি। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে ইয়াসিন আলুর চপ কিভাবে বানায়? আলু তো ছিলতে তো পারি আমি, কিন্তু ছিলে করবোটা কি এটা বলো। তুমি যে অকরবে ডেকি সেটা মানুষ দেখলে বুঝে যাবে। লবণ দিব, পেঁয়াজ দিব, তারপর আলু হচ্ছে চপ বানাতে পারে না? না আমি পারি। একটু বেগুনি রে মুইদা এরপর বেসনে ঢেলে আলু চপ। আর আমার শালাই আইছে শোন আই না, হাই। শোন আলুর চপ কিভাবে বানায়? বেগুনে ঢাইলা, বেসনে ঢাইলা আলুর চপে বেগুনে কি করে? আমি নিজে দেখছি আম্মুরে, আম্মু বেগুনি কাটে এরপর বেসন আলুর চপটা আমার থাক, রোজা রমজানে আমার ভাইকে মারছে, এটা হতে আমি পারে। রোজাদার ব্যক্তি। ইয়াসিন বলো না আলুর চপ তাতে কিভাবে কাজ বানায়? কর। এই আমার কাজের ছেলে নিয়ে আচ্ছা আসছি। শোনো, বেগুনি ছাড়া আমি কাজ করবো কেমনে? বেগুনি ছাড়া আমি বললাম না বেগুন চটকাই এরপর ওইটাতে গোল করে এরপর আচ্ছা ডাল। ভাই তুই হচ্ছিস আমি তোকে দুই ভাই বোনই মানে গাইস দুই ভাই বোন হইছে অকর্মের ডেকি। তো তুমি কাজ করো, তুমি বলো তুমি কেমনে? না ওকে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, তুই হচ্ছে থালা বাসন ধোয়া। হ্যাঁ। থালা বাসন তো এই যে তুমি না আস্তে কইলে করে হাতে থালা বাসন ধোইবা? তুই ধো না, ওটাতে আমি থালা বাসন তো তাড়াতাড়ি সুন্দর মতো দো। সুন্দর মতো ধো। আজ নিজের একটা বউনি বলি নিজের কাজ নিজের করতে হইতাছে। এটা কোনো কথা? তুমি করতেছো। হেই আমার পাঞ্জাবির মধ্যে জামা কাপড় মুছতে। এটা আমার একটা রোজাদার ব্যক্তির হাতে অনেক ধরনের সওয়াব। হেই যাও দিক যা। রোজাদার ব্যক্তি উপরে চর্চা করে, এটা সব হয় না। আচ্ছা ইয়ে কর, কি জানিস এটা নে। এই আমি রোজা। আচ্ছা এটা দে না, ধুই, আমার তো কাজ করতে হবে, তোরা তো জ্বালাস না। এখন হচ্ছে আমি আলু ভর্তা, আলু হ্যাঁ আলু ভর্তাই বানাও। কি জানি করে, আলুর চপ। আলুর চপ বানাবো। আলুর চপ বানানোর আগে আমাকে হচ্ছে আলুটাকে আগে চেটকিয়ে হচ্ছে গিয়া ইয়াসিনের মতো একদম চেটকিয়ে পটকিয়ে ইয়ে করতে আর হবে। একটু শিখাবি তোর বোনরে কি শিখাইছস? ভাই কিছু রান্না বান্না না শিখে আমার বাসায় পাঠাইছস এইটা কেন? বড় এই, ব্যাপার না। রান্না না শিখাই, তুমি জোর করে আমাকে নিয়ে, তুমি কোলে করে আমাকে নিয়ে গেছো। এইটা বড় ব্যাপার না। আজকে আমরা রোজা রাখছি, এগুলো খাবো কিভাবে? চেটকিয়ে পটকিটা নামই জানে না, রান্তাছে ভাই নামই জানে না। আমি ইউটিউবে দেখছি সবকে কিভাবে রান্না করে, তাই না আম্মুর সাথে কি বানাইতাছো? আলুর চপ। আলুর চপ। হ্যাঁ একটা জিনিস খেয়াল করছো ভাই? হচ্ছে- কি মানে আমি একটু আগে আমার রেসিপি দেখো, আর কথা কেন শুনছো? এত কষ্ট করে আমি ইউটিউব থেকে শিখছি, আম্মু থেকে শিখছি। এই যে দেই ইউটিউব থেকে কি শিখছে? আর চপ বেশি দিয়েছি না, সমস্যা নাই, তোমরাই তো খাইবা, ঘরের মানুষই তো খাবে, বাইরের মানুষ তো খাবে না। তারপর হচ্ছে সুন্দর মতো কিছু চিলি ফ্লেক্স দিব, চিলি ফ্লেক্স। খাইস না রে উজার আজকে। এই যে দেখো, ভাই ভাই চিলি ফ্লেক্সের পরিমাণ দাও। এটা হচ্ছে চিলি এটা ফ্লেক্স। কিছু হইলো? বলো এটা কিছু আরো হলো? দাও। একদম সবাই আজকে খাওয়া কি কইলা? বাথরুমে পড়ায় যায়। কইছে আরো দিতে। কি কইলা? আরো দিতে। আচ্ছা দেখ, এই দেখ হয় নাই, দেখ কালারই হয় নাই।
হ্যাঁ মজা পাম বলো। না আরো দাও। এই পুরানো রেলা দি, পুরানো রেলা দি, দেখা দিব তো। পুরানো রেলা দি কি খেতে পারে? রান্না পায় না, আসছে আমার সাথে ইয়ে করতে। উফ, কাদের সাথে আমি থাকি গাইস, কেউ একটা রান্নাও পারে না। কি আমার জামাই কিন্তু তোর লগে আছে। কি? ইয়াসিন কিছু বলো। মেলে কিন্তু আসে ভাই আজানি গ্যারাজি বাড়াই দিল নাকি? দে। তারপর হচ্ছে বেগুন কাট, বেগুন কাট। এই যে এখানে দাও, বেগুন কাট। এই ইয়াসিন দাও, হইছে কিনা? দাও দাও দাও, হইছে? এরকম বেশি আলু ভর্তা জীবনে খাইনি। কাটমু আমি আলু ভর্তা করছি না, আমি আলু চপ করছি। আচ্ছা হইছে, এটাই হইছে। সো গাইস, আমার আলু চপ বানানো শেষ হয়ে যাচ্ছে। এখন আমি হচ্ছে আমার ভাইকে দিয়ে চুলার আগুন ধরাবো। তুমি চলে যাবে গা, মানে ও অত তোমার রূপের কোনো আগুন নেই, আমার রূপের যে আগুন, আমার রূপের আগুন ওই চল না না, এই ডায়লগ আমার না না, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা যা, আমার রূপের আগুন দিয়া দেই ফু যাও। পিছন দিক দিয়ে করবেন চালাতে, হ্যাঁ গাইস। এখন আমি আমার রূপের এটা নামটা জানি গাইস, এখন আমি আমার রূপের আগুন দিয়ে আমি এখন চুলার আগুন জ্বালাবো। রেডি 1 2 3। ও দেখছো রূপের দেখছো আগুন। ইয়াসিন তোমার বউয়ের আগুন, রূপের আগুন দিয়ে আমি এখন ইয়ে যাচ্ছি। হাত জ্বলে যাবো গা ভাই। রূপের আমি আগুন। একটা রমজানি লোক না, আমি একটা রোজাদার ব্যক্তি, তুমি আমার সাথে এই কাজটা করতে পারো না। যা গরম হইছে সুন্দর করে দে, বুঝ না তোর বউ টিকবে না, তোর বউ হইব না কেউ। এটা কি আছে না, দেখ কত সাত কপালের ভাগ্য যে আমি ওরে বিয়ে করছি। এলাকায় বেশি খাওয়ান রাইন দেখা হয় বা কষ্ট বিশ্রী না এগুলো, দেখো কি সুন্দর করে আমি বানাচ্ছি। যে আসনা করছে এটা কি লেটকে চেটকে। এটা এরকমই ইয়াসিন, এটা এরকম। আমি বারবার আমি বলি, বলছি। যারা ইফতার বানায় অ্যাটলিস্ট তারাই জানে এই জিনিসটা কত সুন্দর করে হইছে, অনেকে তাও হয় না। এবার চুপ করে দিকে যা, এখন তেল মেরে দিল। ইয়ে দে বুঝেন, পুরা ফেলতেছে, তেল দে কারে কি দিছে? জলদি, তেল দে। দুটোই অকর্মেটে। ওইসে তেল গরম না হইতে ছেড়ে দিবে। এই যে আমার রেডি করা বেসন আমি রেডি করে ফেলেছি গাইস। ও ডিঙ্গে চিকেন এটা আমি বানাই দিতে হইছে ভাই। পুরা এত মিছা কষ্ট তাই করে। এটা বানাইতে পারে না মিথলা, আমি বানাইছি হাত দিয়ে মিলাইছি, ভাই, কষ্ট করছি। তারা হাত দেখা একটা মনে বেসন, আছে যেটা। হ্যাঁ, এই thank you. একটা বেসন মানে- ইয়াসিন বানাইছে, এই একটা বেসনে উজাই বানিয়েছে, এই একটা বেসনে আমি বানিয়েছি। ওয়াও নাইস। তিন হাত দিয়ে রোজার বানিয়েছি। সময় তোমরা মিথ্যা কথা একটু কম বলো, ওকে? এখন আমি হচ্ছে এত সুন্দর একটা আলুর চপকে বেসনে দিব, এভাবে দিব, এভাবে ডুবাবো, এভাবে ডুবাবো। কি রে আসতেছে না? ভাই দাও দাও, আলু ভেঙে লাইছি ডুবাইতে গিয়া। আন না। আলু ভাঙছে, আমি নিজে চোখে আরে না। দেখছি। এই 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 এখন কবি তো ফাল মারবো। তেল কি গরম হইছে? হ্যাঁ হইছে লাচ আদে দেখতাছি সেটা কি। হইছে চল। ও বিসমিল্লাহ এটা এর বিসমিল্লাহ। নাকি তেল গরম হইছে? হ্যাঁ হইছে, চলো তুমি বুঝবা না। জীবনে রান্না করছো, আমার ডিস্টার্ব করতেছো কেন ইয়াসিন? এটা তেল গরম হইছে? ইয়েস। হ্যাঁ মিছা কথা কয়। তুমি খালি আমার মানো ভাই, দুজনে তো একটু কষ্ট তোরা করে মাইরা মাইরা মানুষ করতাছি। দেখ গরম না হইতে হইতে এগুলা তেলে ছেড়ে এখনো দিছি। গরম হয় নাই, দূরে থাক, হালকা একটু লাগবো। দূরে থাক। এই দুটা ইয়াসিন ভাই খাইবো। হ্যাঁ ঠিক করছো। তাহলে শোনো, এই দুটো তুমি খাও, বাকিগুলো আমরা খাবো, একটু গরম হয় না হ্যাঁ। আমও করতেছো না, এখন আমাদের বেগুনি করা লাগবে। এই দেখো বেগুন আমি স্লাইস করে রেখেছি, এটাকে হচ্ছে এভাবে দিব। ওরে এই যে দেখো বেগুন অনেক সুন্দর করে আমি পারি। আমি ছোটবেলায় এগুলো কাজ শিখছি আমার কাছ থেকে। মা গরমে এটা নড়াও। দুই ভাই বোন তেল গরম না হইতে যে কি তুমি শুরু যা করছে? গরম করার আগে ছাড়তাছো কে? গরম হইছে। হয় নাই, হল লাগলে যদি ফুলে যেত গেছে তো ওয়া থাকতো। ও, ফুল তো তোর একটু পরেই দিই। দুই আগে ভাই বলবো বোন না। মিলে যে নাটকগুলো শুরু করছে। আচ্ছা এটা আমরা ফার্স্ট টাইম আমি এভাবে ইফতার বানাইছি, আমি কখনো বানাইছি কর ভাই তোর এক কাম কর, আমি টাকা দেই, তুই নিচে তো যাই। ভাই, চলো। না আমি কষ্ট করে বানাইতাছি না ইয়াসিন। সমস্যা নাই, এই রেকর্ড গুলো থাকুক, মিথলা বানাইতেছে আমরা বাইরে থেকে আইনা ওগুলা খাবো বলবো মিথলা এই বলে। প্লেট নে, বুঝে এই প্লেটটা তো এই যে কি সুন্দর হইছে দেখো, খালি একটু নিচে তো লাগা গেছে আর কিছুই না। दूधी बना दिया हमको दूधी बना दिया। হইছে তো মেবি না, উঠে ফেলবো। হইছে না? তারে কাঁচা খাওয়াইবো আজকে। এরে আমি থাম না, মরে গেল না দরকার পড়লে টানা এক মাস চলো তো বাইরে থেকে কিনে না খাই, শেষ। ফাকি কিনে না খাই
বানাইলেই তো ভালোই তো না। সো গাইস এখন আমি মহব্বতের শরবত বানাবো। আমার মহব্বত অনেক বেশি, আমি মহব্বতের শরবত বানাবো। আর এই মহব্বতের শরবতের জন্য চিনি গুলাবে ইয়াসিন হোসেন। আমার কি ঠেকা পড়ছে আমি চিড়ি গোলাবো মহব্বতের শরবতের লেগা? এই ক এই খাইবা তো তুমিও না, কি না, একটা এইসব অবস্থা। বিশ্রী খাবার আমি খাই না। না, তোমার তোমার এই- মহব্বত, তোমার অন্তরে তো মহব্বতই নাই। শয়তানি কুটকুটকে ভরে আছে। মহব্বতের শরবত থাকে লাল, মিথিলাপুর মহব্বত দিলে ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক। দিব দেই না ভাই, যে চিনি কিভাবে দিবে? দাও হ্যাঁ, দেওয়ার পর দাও। এই যে এখানে। তোমার মতো মেয়েদের কারণে চিনি ফ্যাক্টরিতে আগুন লাগছে। আমি এত মিষ্টি, আমি এত সুইট, আমি এত সুগার, দ্যাটস ওয়াই চিনি আগুন পড়ে গেছে। কি বলবো? হ্যালো নাও, পিপরা ভাই, জলদি আমাকে বাসে হ্যান তো, একটা বড় গাড়ি আছে মিষ্টির কোটা লয়ে যান। আসলে এখন এটা হচ্ছে হীরা, বুঝছো? এটাকে তুমি এখন খা খা। ফার্স্ট রোজাতে অনেক সময় আমি জানি গাইস তোমাদের ফার্স্ট রোজাতে এই প্রবলেমটা হয় যে দেখলে আর কি মানে না জানতে খায় ফেলো। আল্লাহ এটা আমি জিরে দিতেছি মনে হচ্ছে আমি খেলাম, লাস্টে কি লিখে মনে পড়ছে আমি তো এখন রোজা। দাও, আমাকে দাও দাও, চুপচাপ চিনিটা গুলাও নাও। এই যে দেখো চিনি। ভাই নাটক দেখছস, মানুষের নাটক দেখছস? চিনি আমি গোলামো, বাকি গুলো করবো। তা আমারে দেখ এই চামিচটা উদয় নাড়ানো দরকার আছে? টাইমটা ওয়েস্ট হইতাছে না ইয়াসিন? করো। আজব, শ্বশুর বাড়িতে যদি আমি করতে পারি তুমি কেন করতে পারবে না তোমার নিজের বাড়িতে? চুপচাপ গুলাও, বুঝছো? চুপচাপ এর গুলাও। কারণেই এর কারণে নেগর, আমার কাজ ছেলেরা আছে। ছেলেদের জন্য 4টা বিয়ে ফরজ করছে। তুই কি বললি আবার বল? এই, তুই কি বললি আবার বল? তুই কিন্তু রোজা, আমি কিন্তু রোজা রাখছি, আমি কিন্তু কিছু বলতেছি না। হ্যাঁ, আমি কিন্তু আচ্ছা। কিছু বলতে। রোজা রাখছস তুই, ইসলামে কি ইয়াতে রোজা রাখছস? আমার 4টা বিয়ে করা ফরজ। তুই কেন বাবার দোকান বাসকাত দিয়ে তুই শরবত বানা শরবত বানা। আমি যদি অনুমতি না আমি কি কাকে বিয়ে করতে কিছু করবে বল? গাইস, ও যেহেতু এইটা রোজা রাখাটা মানতেছে, আমার 4টা বিয়ে করা ওর মানা উচিত। আমি অনুমতি দিব না, আমি তুই দিব দিলা না। দেওয়ার কে? তুই শরবত বানা। তুমি তোমার আমি তুই এটা দাও থেকে তুই পোলারে রে কি ভাই, পোলারে খালি এই কথা জানে 4টা বিয়ে করা শরবত সুন্নাত। বানা। 4টা বিয়ে করা সুন্নাত। পোলারে এটা জানে না যে যখন একটা প্রথম বউ অনুমতি দিবে তখন সে 4টা কাট বিয়ে করতে কাট পারবে। কাট কাট কাট। দাঁড়াও, তুমি খালি সকালে 2 নম্বরই করতেছো কেন? দেখেন না খাইতাছে না, আমি ফালাইছি। এই তোমার মুখে ঢুকছে ভাই, কিছু কোনো কামই পায় না, একটু দুধ ডালতে পারে না। এর কারণে তোরে বলছি বিয়েটা কইরা আন। হ্যাঁ ভাই, আমার জলদি বিয়ে করতে হবে, ও নাহলে আমাদের বিয়ে বাসায় করাটা তোমার কি? আমি তো এটাই বুঝতেছি না। ওই যে আমি বিয়ে করবো, 4টা বিয়ের উদ্যোগ নেবো, ওইদিকে আমার দুলা ভাই আমার সাথে চাই দিবে, এরপর আমিও তার সাথে চাই দিব। 4টা 8টা। কাম কি দিছি তোমারে আমি? কাম কি এখনো দিছো? গুলাও নাই কা? আমার গলানো শেষ না, গলে তুমি একটা চিনি উঠায় দাও পারলে। আমি গুলে এই যে চিনিটা সরালাইছি। দেখছস? নাটক করো আমার সাথে, নাটক করো। দেখি, আছে। কিসের মধ্যে কি পান্তা পাতে কি? এই যে বাংলাদেশে এমনি পানির ভিতরে দুধ মিলাই 2 নম্বরই করা হয়, যেটা আমাদের এখন আমার বাসায়। একটা ফেভারিট ফুড নিয়ে আসবা। এই 2 নম্বরটা আমাদের বাসা থেকে শুরু, পানির ভিতরে দুধ মিলিয়ে। এটা বাংলা সিনেমার রক্ত না? হ্যাঁ। দেখবা এখন কালার দেখবা সুন্দর মতো। এমনি না কালার ওয়াও মাশাআল্লাহ। এটা নাকি রোজার কালার হইছে। ভাই খালি মুখের সামনে লয়ে পরে এমনি সবকিছু মুখে রোজা রাখবো কেমনে? তারপর এখন হচ্ছে একটা মহব্বত শরবত, যেহেতু তো এই যে মহব্বতের কালারটা হচ্ছে চলে আসছে। এখন আমি আমার মহব্বতকে কাটবো। এটার নাম তরমুজ, এটার নাম মহব্বত না। এটা আমার জন্য মহব্বত। এই দেখো আমার তরমুজ, দেখো আমার তরমুজ আমার ঠিক করে দিলাম। দেখ না, সামান্য একটা তরমুজই বাই করতে পারতাছে না। ওদিক দিয়ে পলিথিন আটকে রাখছে, লিখে বাই করতে পারতেছে না। কামটা কি করতেছে দুই ভাই বোন? আমরা এখন ইফতার বানাচ্ছি গাইস, ইফতার বানাচ্ছি। আই করেছি নিচে। তরমুজটা রে আহে রে কোবাইতাছে উড়া দুরা। খাও পায়া কোবাইতাছে। আমার দিল আমার হচ্ছে ধারকানটাকে তুমি যেমন কোবাইছো এটা ঠিক ওইভাবে কোবাইতেছি না রুজা। হ্যাঁ আমার ভাই কোবাইছো। হইতেছে না কেন? এই তো আয় হ্যাঁ, তরমুজ দি সাদা। সাদা কি রে, না, লাল। কি তরমুজ কিনে নিয়েছে? কেমন এটা লাল। দেখ এমনি এমনি কাটে দেখ। এটা আমি দেখছি, আমি ইউটিউব থেকে সব শিখছি না কালকে। ইউটিউবে তে কি সব শিখায় ভাই? আমি কালকেই সব শিখছি ইউটিউব থেকে। টিকটকার যখন ইউটিউব থেকে শিখে
ওই দেখ দেখো না ভাই পুরো ঘরটাই করতেছি কি চুপ কর ইয়াসিনের পরিষ্কার করবো তো দেখো 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 দুইটারে ফালাই দিছে ইয়াসিন তুমি কিন্তু খাই টেস্ট করে বলবো আমার কেমন হ্যাঁ শয়তানে লাগছে আমারে আমার বানানো জিনিস তুমি খাবা না এটা বলতে চাইতেছো এডি খায়া তারপরে ভাত তো তার বাইরে হলো। বাথরুম কয়টা ভাই বাথরুম কয়টা হিসাব করো একটা দুইটা তাহলে আমরা কই যাবো ভাই আমি যেদিকে সেদিকে আমি এটাতে তুমি এটাতে ঠিক আছে বরাবর এটা ঢেলে দে আমাদের নষ্ট করার দরকার আছে বলো দেখ মোহব্বতের শরবত না কেমনে বানায় এই যে এমনি বানাই আমি ভাই দেখছি। এই আচ্ছা যাও ঠিক আছে এগুলো একটা পিস পিস সাইজ থাকে যে এমনি পারছে উমনে একটা এবার আমাকে সুন্দর গ্লাস দিয়ে এবার আমি হচ্ছে গিয়ে পরিবেশন করব তারপরে আমি ডিপে রাখা দেব কারণ আমি ঠান্ডা বরফ রাখতে ভুলে গেছিলাম তুমি খাবা তোমাকে খাওয়াবো তো আমি খাইতে বসে আছি তোমার পচা খাবার না তুমি খাবা তুমি টেস্ট করে বলবো আমার মহব্বত সহ্য শরবত কেমন হয়েছে খুব বিশ্রী যে তুই টেস্ট করে দিস দাও না একটা গ্লাস আর দিছি তোমার তুমি মিথলাপুর জন্য আর গ্লাস দিবই না তার গ্লাস কই এটা তোমার গ্লাস তার গ্লাস নিয়ে যা আর ইয়াসিনেরটা নিয়ে আমার ব্লগে ইয়াসিনের এত বড় গ্লাস নিয়ে এটা তো হবে না এটা আমি আমি দিয়ে কম দিব। বানিয়েছি যাও, নিয়ে না প্লিজ আমি এখন ডেকোরেশন তোদের মতো গরিব ছোট লোক আমাকে জীবনও খাওয়াতে পারবে না চুপ কর আমি এখন ডেকোরেশন করব দেখেন খাচ্ছ রে ধরে এখন কি করতে মন চায় কও? এটা খামুই না আর ডেকোরেশন দাও না ভাই প্লিজ আমাকে বাহবা জানা এমন করে ঠিক না ইয়াসিন আমি ভাই আল্লাহর কসম কি খামুই না আমি তোর মন যাচ্ছে না কেন আরে আমি ইউটিউব থেকে এত কষ্ট করে শিখছি তোমরা আচ্ছা খাইছো তোমার না তো দরকার ছিল যেগুলো পিস পিস করে আলো আর তুমি হাতে কি বাবু যে এক্সপার্ট শেফ গো এমনি 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 কাটছে আমি সকালতে দেখতেছি ও গরগুলারে নষ্ট করতেছি কিভাবে আজকে আমি গ্রিফতারি খাওয়াইবো না বাইরে চলো এটা তো ইয়াসিনের এটা উজাইরের না এটা ইয়াসিন এটা উজাইরের ওকে হেলমেট কই বাইরে যেতে দিব গ্রিফতারি আনতে কিস্তে দিতে মানে ইয়াসিন আমি এত কষ্ট করে বানাইছি তোমরা কেউ খাবা না না তোমার পচা খাবার খাইতে চাই না আসলে কে বাড়াবাড়ি করবা ইয়াসিন আমি অনেক কষ্ট করে বানাইছি এই বৃষ্টি শরবত তোমার একেবারে বলছে তুমি এক কাজ করো যাও ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিয়ে আসো ট্যাং দিয়ে? লেবু দিয়ে শরবত বানিয়ে নিয়ে আসো আচ্ছা, তারপর হচ্ছে চিনি দিয়ে শরবত বানিয়ে নিয়ে আসো ট্যাং দিয়ে বানাবো আমি হচ্ছে একটু আনার দিয়ে আমি ইয়ে করব এগুলো হলো তোমার সব এগুলো হলো 1 বছর বাচ্চারা পারে এখন যদি এটা না পারে ভাই ওর দ্বারা কোনো কিছু আমি সম্ভব তাহলে না ট্যাং দিয়ে শরবত বানাবো খালি একটু একটু ডেকোরেশনের জন্য কলা দিব একটু আঙ্গুর দিব আপেল দিব Okay, bye. ডেকোরেশনের জন্য হ্যাঁ ওকে বাই আমি দেখছি অনেকে ডেকোরেশন করে যাও সো এখন হচ্ছে আমার হাজবেন্ড ফল পরিবেশন করবে করো গাইস আমি এতক্ষণ আমার ফ্রেন্ডের সাথে আমি আড্ডা দিচ্ছিলাম এখানে আমাকে জোর জবরদস্তি করে ধরে নিয়ে আসছে তোমার বউ এখানে রান্না করতে করতে মরতেছে আর তুমি কি না কি? বিয়ে করছি কেন বউর হাতে খাওয়ার জন্য জি না তো আমি বিয়ে করছি কেন স্বামীর যত্ন পাওয়ার জন্য কে বলছে আমি বলছি হ্যাঁ নাটক চুপ করে কাজ করো কি বল তা আমার মাফ করে দিও কেন? তোমার মিথিলাপুকে তোমার সাথে বিয়ে দেওয়ার সময় আমরা একটা জিনিস রেখে দিছিলাম এখন ওইটা আমি তোমার জন্য অনলাইনে বাই করতেছি কি? জানো দেখো ভাইয়া, এই জিনিসটা দেখাবো সবাইকে দেখাই একটু। এই জিনিসটা আমরা মিথিলাপুর ভিতরে দিই না এটা তোমাকে দেওয়া হবে 1 মাসের মধ্যে তাড়াতাড়ি প্লিজ তুমি কেমনে করতে পারো আমার সাথে এসব আমি কি করছি ভাই যেটা সত্যি সেটাই বলছি সত্যি কথা মানুষের গায়েই লাগে এটা আবার ঠিক মিথ্যা কখনো কারো গায়ে লাগে না সত্যি কথাই গায়ে লেগে যায় এইটা আবার ঠিক বলে ফেলছো থাক সমস্যা না এক দুটা ঠিক বলতেই পারো তুমি কারণ সুন্দর এই যে এখানে আমার এই সুন্দর প্লেটটাতে তুমি সার্ভ করবা দেখুন গাইস এটা হচ্ছে মিথিলার মন যেটা একবারে পসা পচা নষ্ট করতেছো এ উজাড় তোর বোন একটু নিয়ে যাবি নষ্ট পাগল টাগল করতেছি। আমার কাছে বিয়ে দিছিস কেন নষ্ট করছো কেন আমার আচ্ছা। খাবার আচ্ছা করো কান্ডার আমার নষ্ট করে ফেলাইতেছে কালকে তুই আর আমি তোমার যা কেন করলাম order তাকে দিব? ইফতারি করে আর আমি কই থাকবো আমি বাসায় একা থাকবো পাগল টাগল তো ওই জায়গায় ভাত নাই এক্সকিউজ মি আমরা রান্না পড়ে যাচ্ছে ধর 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 উজাড় বলিস না কি পাগল টাগল যে ভাত নাই কালকে পুরান ঢাকার আমরা মজার মজার ইফতার করব তুই আর আমি মাথা থায়া যেন আমি কিন্তু সব শুনতাছি তা শুনলে কি হইছে শোনায় শোনায় বলতাছি সো গাইস এখন আমি ট্যাঙ্ক বানাবো যেটা হচ্ছে ইয়াসিন খাবে এটা কি ফ্লেভার ম্যাঙ্গো মাই ফেভারিট হ্যাঁ আসলে ম্যাঙ্গো আমারও ফেভারিট আমি যদি রোজা না রাখতাম আমি এখান থেকে টুপুস করে নিয়ে টুপুস করে গিয়ে শুধু ফেলতাম খেতে ভালো লাগে না
ইয়াসিন ট্যাঙ্কি বানাতে পারবো না, এটা আমি ইউটিউব থেকে শিখিনি, এটা আমি নিজেই শিখছি। ট্যাঙ্ক বানানো ইজি। ইজি দেখবো কি ইজি কাজটার ভিতর 5টা গন্ডগোল লাগাইছি। না আমি বলি, আমি শুধু এখানে ডেকোরেশনের জন্য আঙ্গুর এক দিব। কাজ কর তাহলে তুই বানা না। না না না, একটু শোনো না, এটার ভিতর ডেকোরেশনের জন্য আঙ্গুর দিবে, কলা দিবে, আঙ্গুর ট্যাঙ্ক দিব আর কিন্তু কলা এটা। দিব, আর কিছু দিব না, আঙ্গুর আর কলা দিব, জাস্ট ডেকোরেশন। আমি কইছিলাম না এটার ভিতরে একটু প্যাচ লাগাইবো। জাস্ট ডেকোরেশন, আর কিছু না বাবু। গাইস আপনারা বাসায় এরকম অদ্ভুত রেসিপি ট্রাই করবেন। আমাদের চ্যানেল নজর রাখবেন। আমি কালকে বানাবো নুডলসের শরবত। খাবা তুমি? ভাই কে কে পারে ভালো খাবার রান্না করে। আমার মিস কে, কারণ কি আমি প্রতি বছর ওনার এপিসোড দেখতাম, উনি কি সুন্দর। কারণ তোমার বাসায় ডিশের লাইনই নেই, কিভাবে দেখবে তুমি? আমি নেট চালাই, আমি ডিশ চালাই না। ডিশ থাকলে তুমি জি বাংলা দেখবে, এজন্য আমি ডিশ চালাই না। এখানে আমাদের সব ইফতার কিন্তু একবারে রেডি হয়ে গেছে। এটা আমি নিজের হাত থেকে বানাইছি, তারপরে এটা বানাইছি আমি, এগুলা বানাইছি আমি, খেজুর আমি কিনে আর আনছি। মেন কথা হচ্ছে, আমি বলি গাইস, মেন কথা যেহেতু বিয়ের জাস্ট 1 বছর মানে 2 বছর হইতেছে, তো আমি একবার বিয়ের পর একবার আমি ইয়াসিনের সাথে রমজান পাইছি। ওর হাতের মুড়ি মাখা জাস্ট অনেক বেশি মজা। আর বিয়ের আগে ছিল আমার নানার হাতে, আর এখন হচ্ছে ওর হাতে। তো প্রচুর পূজার মজা। তুই কি এবার কি ফাইনালি আমার হাতে মুড়ি খাওয়ার জন্য প্রস্তুত? ইয়েস প্রস্তুত। এই আমি অনেক হ্যাপি যে ইয়াসিন ভাই মুড়িটা খেয়ে মিথিলাপুর থেকে বাঁচতে পারবো। এত খাবার নষ্ট আইটেমের মধ্যে একটা অন্তত ভালো আইটেম আছে যেটা আমার খাওয়া যাবে, তাই আমি অনেক হ্যাপি। সো গাইস সময় কিন্তু একবারে কম, সো এখন হচ্ছে আমাদের তাড়াতাড়ি ইফতারের আর জন্য আমাদের রেডি মেনুতে হতে কি কি হবে। আছে সব? ইফতারিতে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কি কি আছে। সো এখানে যে লাচ্ছি বানিয়েছে মিথিলা রহমান, যে পারে না মিথ্যা কথা। আমি বানাইছি তো না, কষ্ট করে বানাইলে অ্যাট লিস্ট একটু গুরুত্ব দাও, ওকে? তো এখন হচ্ছে আমার দায়িত্ব মুড়ি বানানো, কারণ বেশি সময় নাই, এখন আমরা বসে পড়ি তাড়াতাড়ি। আর 3 মিনিট আছে। চলো। তো গাইস এখন হচ্ছে মুড়ি বানানোর পালা। সুন্দর করে বানাই। তা আমি কি খারাপ ভাবে বানাই নাকি? আজও আলহামদুলিল্লাহ গাইস, আমাদের প্রথম রোজা ডান হয়ে যাচ্ছে। গাইস প্রায় 1 বছর পর আবার মজা করে আমরা মুড়ি খেতে পারবো। প্রায় 1 মাস খেতে পারবো না? প্রায় 1 মাস। কারণ কি এই জিনিসটা এত ভালো লাগে, মুড়ি তোমরা রোজার পরও বানাইলে না, আমার একটা ফিল আসে না, যে একটা ওই ফিলটা আসে না। ভাগ্যিস আলহামদুলিল্লাহ আমরা এই রোজা বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে। ইনশাআল্লাহ পরের রমজান যাতে আমরা দুজন একসাথে বেঁচে থাকি। তাতে তাই না এটা বলো? খোলো, তাতে এটা খোলো, সময় একদমই নাই। হাতেরই করো রে। আমার কিন্তু তোমার জন্য একটা মহব্বতের শরবত বানাইছি আমি এমনি নিয়ে বসে থাকবো, তো আজান দিবে তোমাকে খাওয়াই দিব। যেটা বানাইছি ভিডিওতে আছে, আমরা খাইতে চাই না। মজা হইছে? মরে গেলেও খাইতে চাই না সরিষা ভাই। তেল বেশি দাও, আমার গ্রান ভালো লাগে। আর মুড়িতে কিন্তু জিলাপি মাখবা। মুড়িতে হ্যাঁ, আমার ফেভারিট। আমি জানি তোমাদের অনেকেরই পছন্দ না, বাট আমার পছন্দ। লাচ্ছি লাগে মিলাই দিও ভাইয়া। না গাইস আজান দিয়ে দিছে, এখন হচ্ছে আমরা আমাদের রোজা রাখছিলাম যেটা সেটা খুলবো। না কেমন হয়েছে আজকে? অলওয়েজের মতো অসাম। গাইস আমি ইফতার করে রেস্ট নিয়ে আমার রুমটাকেও ডেকোরেশন করে নিছি। আর তুই কি করতেছস? হ্যাঁ তুই কি করতেছস? দে আমার রিমোট দে। কষ্ট করার পর একটু বসে আছি। এবার ইয়াসিন, তুমি যেহেতু রোজা রাখছো, তুমি বলো এই পুরো কাজটা একা কে করছে? বলো। যেই না ঘোড়ার ডিমের কাজ, এই যে এদিক দিয়ে আমার কাজ করে নষ্ট করছে। সরি এত ফালতু হাতুড়ি মার্কা কাজটা আমি করতে পারি না। বলো যে তার কাজটা দেখে আমি কষ্ট হয়ে বসে আছি, এটা বলতে জি না পারো। গাইস, আমি অনেক কষ্ট করে আমি এই জিনিসগুলোকে সেট করছি। গাইস আমি এত কষ্ট করে রমজানের জন্য আমি এত সুন্দর করে সাজিয়েছি, দেন হচ্ছে আমি হ্যাপি। তোমারে কষ্ট করতে বলছে কে? আমার ভালো লাগে কষ্ট করতে। তাহলে নিজের জন্য কষ্ট করে আবার নাম ইয়া দিতেছে। করতেছে, আরেকজনের দোষারোপ করে। এটা একটা ফিলিংস, ইউ নো ফিলিংস, যে প্রথম রোজাতে আমি আর কি সুন্দর করে সাজিয়েছি। তোমার ফিলিংস আমি শুনতে চাই না। আমি এত কষ্ট করে নামাজ টামাজ পড়ে আসছি, এখন আমি ঘুমাবো না ঘুমাবো মানে কি, রান্নাঘরে যে থালি বাসনগুলো যে রেখে আসছি, ওগুলো থালি কে বাসন ধুবে? কি আবার? থালা বাসন যে রেখে আসছি ওটা এগুলো গুছাবে কে? তুমি। আমি। এই আর ঘেটিটা দাও। গাইস আমি এই। কষ্ট করে যাও যাও আর ঘেটিটা দাও। যাও যাও আমি কষ্ট করে ইফতার বানানা। আয়। যাও যাও যাও
দুইজনের কি তুই আমার গেড়ে ধরছিস কেন? এই, দুইজনের গেটে। না আমি guys কষ্ট করে আমি এত রোজা রেখে guys কষ্ট করে আমি সেইরের জন্য রান্না করছি। তুমি আমার কষ্ট বুঝো না, আমি কিন্তু এখন যে বাসায় চলে যাব আমি আমার। আচ্ছা তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করব, কারণ হচ্ছে আমাদের ঘুমাতে হবে, কারণ আগামীকাল আজকে যে বিশ্রী খাবার খাইছি ওর আগামীকাল যেন আমরা ভালো কিছু খাইতে পারি সেজন্য আমরা আমি আবার ভালো আমার করে রান্না করব ইউটিউব থেকে শিখে। থ্যাংক ইউ গাইস। তোমার ইউটিউব থেকে শেখা লাগবে না ভাই, ইউটিউব শুধু বিনোদনের জন্য, ইউটিউব শেখার জন্য তাহলে অনেক মানে খারাপ কিছুই শেখা যায় ভাই, হ্যাঁ। এগুলো শেখা লাগবে না। তোমার যে রান্নার রেসিপি শিখছো এগুলো খায়া তো মানুষ একবারে মরেই আচ্ছা যাবে। তো লাস্ট একটা কথা, আচ্ছা আমি একটা কথা বলি, তো গাইস আগামীকাল হচ্ছে আমি আমার আগামীকাল চ্যানেলে নুডলসের স্যুপ বানাবো, না নুডলসের শরবত বানাবো, এটা শিওর, এটা তো শিওর। মারকে তো গাইস আগামীকাল হচ্ছে আমরা নতুন একটি ব্লগ করব, সেটা হচ্ছে আমার চ্যানেলে আমরা অনেক মজার মজার খাবার এনে আমরা খাবো, আর মিথিলাকে একটুও দিব না। দিব তো না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।